মানে লেভেল 1 এর 10টা? ট্রায়াঙ্গেলের 10 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, লেভেল 1 এর 10 পর্যন্ত। আচ্ছা, তো ট্রায়াঙ্গেলের যা মোটামুটি ফর্মুলা আমি একবার শুধু বলে দিচ্ছি, তা জানিসই মোটামুটি সবগুলোই। যে ট্রায়াঙ্গেলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে কোণের বেসিসে, একটু দেরি হয়ে গেল শুরু হতে, এই ল্যাপটপে সব কিছু ঠিকঠাক করতে সময় লাগলো। আর আরেকটা হচ্ছে বাহুর রেসপেক্টে বা আর্মের রেসপেক্টে, বা কি বলে দেখে, সাইডের রেসপেক্টে। তো অ্যাঙ্গেলের রেসপেক্টে কি হয়, একটা হয় হচ্ছে সমকোণী, সমকোণী একটা হচ্ছে তোর কি কি হয়, সমকোণী, সূক্ষ্মকোণী আর স্থূলকোণী। সূক্ষ্মকোণী আর হচ্ছে স্থূলকোণী। এই ইংরাজির বানান টানান ভুল হতে পারে। তো সমকোণী মানে রাইট অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণী মানে অ্যাকুট অ্যাঙ্গেল, স্থূলকোণী মানে হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার সাইডের রেসপেক্টে যে আমরা ভাগ করি সেটা হচ্ছে, একটা হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু। সমবাহু মানে 3টে বাহু সমান, সমদ্বিবাহু মানে 2টো বাহু সমান, আর বিষমবাহু মানে একটা বাহু সমান না, সবাই অসমান বাহু। আচ্ছা, এখানে আমরা শিখেছিলাম যদি একটা ত্রিভুজ হয় সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে যে বাহু দুটো সমান হয় তাদের ঠিক অপোজিট কোণগুলো সমান হয়। মানে এই বাহু সমান, মানে এর অপোজিটে এই কোণ সি কোণ আর এর অপোজিটে বি কোণ, এই দুটো কোণও হবে সমান। এবার যদি একটা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু সমান। দেখ সমদ্বিবাহু বলতে কি বলে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে, দেখ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, কোনো সময় এই বাহু আর এই বাহু সমান হতে পারে না, কারণ এর একটা অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি হবে। তো 90 ডিগ্রির অপোজিটে যেটা হয় তাকে বলা হয় অতিভুজ বা হাইপোটেনাস বলা হয়। একটাকে বলা হয় লম্ব আর একটাকে বলা হয় বেস। তো এবার সব সময় যে অতিভুজটা হয় সেটা বড় হয় কার থেকে, লম্ব আর ভূমির থেকে। সেই জন্য এখানে সূত্র আসে, পিথাগোরাসের উপপাদ্য তো মনে হয় নামটা, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এটা তোরা জানিস, এইখান থেকে আমাদের অনেক কোশ্চেন আসবে, পরে আস্তে আস্তে যেমন যেমন আসবে আমরা করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তার মানে অতিভুজ সবসময় হয় বড়, লম্ব এবং ভূমির থেকে অতিভুজ সবসময় বড় হয়। এবার যদি বলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমকোণী সমদ্বিবাহু মানে প্রথম কন্ডিশন হচ্ছে একটা সমকোণ হতে হবে এবং তারপরে দুটো বাহু সমান হতে হবে। তো দুটো বাহু যখন সমান হয়, এই লম্ব আর ভূমি সমান হয়, অতিভুজ কোনো সময় সমান হয় না। তাহলে এই দুটো লম্ব আর ভূমি যদি সমান হয়, এর অপোজিট অ্যাঙ্গেল আর এর অপোজিট অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে। একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর বাকি দুটো মিলে 90 ডিগ্রি, যে দুটো বা সমান, এটা এক্স হলে এটাও এক্স, তার মানে 2x, মানে এই দুটোর যোগফল 2x সমান 90 ডিগ্রি, তার মানে x সমান হবে 45 ডিগ্রি। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাকি যে কোণগুলো হয়, একটা তো সমকোণ হয়, বাকি যে কোণগুলো হয় সেগুলোর ভ্যালু হয় 45 ডিগ্রি। এটা বুঝতে কারোর অসুবিধা আছে? বল। তারপরে আর একটা জিনিস কি শিখেছিলি, যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমরা বাড়ি দিই, যে কোনো একটা বাহুকে, তাহলে এর যে বহিস্থ কোণ তৈরি হয় সেটা বিপরীত অন্তস্থ কোণ দুটোর যোগফলের সমান হয়। এটা একটা শিখেছিলি। তারপরে ত্রিভুজের বাইরের কোণগুলো যোগফল কত হয়, 360 ডিগ্রি হয়, সেটাও শিখেছিলি। তো এইগুলো আগের ক্লাসে হয়ে আছে, তো এই ক্লাস জাস্ট আমি বলে দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন পর্যন্ত কারোর কোনো অসুবিধা আছে? বল। না ঠিক আছে, 10 পর্যন্ত ঠিক শুভম আছে। বাড়িতে করেছিলি ক্লাসটা পরে আবার? হ্যাঁ করা আছে। আর আর কে কে আছিস? তারপরে হচ্ছে রিয়া বাড়িতে করেছিলি? কেউ কি রিকোয়েস্ট পাঠাচ্ছে? হ্যাঁ
করেছিলাম। আর নয়ন? নয়ন নাই। সরস্বতী? পয়সাও নাই নাকি? মৃত্তিকা? হ্যাঁ দাদা করেছিলাম। এমন আমি এটাই বলতে চাচ্ছি, দেখ তারপরে কি আছিস ওটা, শান্তনু? শিলা? না দাদা, ওটা আমি। আচ্ছা আচ্ছা, তুই আগের ক্লাসে ছিলিস? হ্যাঁ, তুমি যে রিজনিং গুলো দিয়েছিল ওইগুলো আমি করছি, আর পার্সেন্টেজের কিছু অঙ্ক ওইগুলোও করছি। আচ্ছা আচ্ছা, দেখ ওদিকে তো যেমন করছিস, কিন্তু এইদিকে যে অ্যাডভান্সের যে ধর এখন জিওমেট্রি চলছে, আগের ক্লাসে ত্রিভুজ পড়িয়েছিলাম, তো আগের ক্লাসে যতটা পড়িয়েছিলাম পরে বাড়িতে মানে আমি পড়ানোর পর একবার পড়েছিস? না, মানে ওটা করিস। ক্লাসটা লিংক কোথায়? ও, ক্লাসের লিঙ্ক পাসনি? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো। সবাই একটা জিনিস মাথায় রাখিস, দেখ এমনিতে জিনিসটা খুব সোজা, মানে একদমই সোজা। যারা 9-10-এ পড়াশোনা করছিস তাদের কাছে মনে হবে একদম সব জানি, কিন্তু আমি সাজেস্ট করব, আমি করানোর পর তোরা নিজেরা নিজেরা একবার কোশ্চেনগুলো করার চেষ্টা করিস। দেখ আমি চাই কোশ্চেনগুলো তোরা সব নিজেরা কর, আমি প্রথমবার করিয়ে দিচ্ছি আলাদা ব্যাপার, যতক্ষণ নিজেরা না প্র্যাকটিস করবি সেই ফ্লুয়েন্সিটা আসবে না। আর অ্যাডভান্স মানে হচ্ছে ফর্মুলা, ফর্মুলাগুলো তোদের মাথায় একদম সবসময় ডিপে থাকতে হবে, তো সেটা একমাত্র সম্ভব প্র্যাকটিসে। আমি তো এখানে করিয়ে দিলাম, এবার তোরা বাড়িতে গিয়ে সেগুলো নিজে 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 করার চেষ্টা কর। এবং তখন কি যে প্রবলেমগুলো ফেস করবি সেগুলোকে নিজেরাই সলভ করার চেষ্টা কর, ভিডিও দেখার দরকার নাই। একান্তই যদি না হয় তখন ভিডিও দেখলি সেটা আলাদা ব্যাপার। তো চেষ্টা কর নিজেরা নিজেরা অঙ্কগুলোকে করার। প্রথমে আমি করে দিচ্ছি, এরপরে আমি আস্তে আস্তে স্কিপ করব কিছু অঙ্ক যেগুলো তোরা নিজেরা করবি। আচ্ছা, 11 অঙ্কটা কর, 11টা কর। পারবি? করছি করছি দাদা, একটু করছি, থামো। হুম। টাইম কি হয়েছে? সবাই চেষ্টা কর।
দাদা বল। বলছি টু কোণ এ ইকুয়াল টু 3 কোণ বি, তাহলে হুম কোণ এ ইকুয়াল টু 3 কোণ বি বাই 2 এরকম ধরে করবো, তাই না তো? না না, দেখ এইটাই তো তাহলে তোরা ভুল করছিস। এক তো ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল আছে, আমরা একটা জিনিস জানি, তিনটে ট্রায়াঙ্গেলের মানে ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের যোগফল কত? এ প্লাস বি প্লাস সি 180। সমান 180 ডিগ্রি। এবার দেখ, অঙ্ক মানে আমি এটাই বলি যে সবসময় রিলেট করার চেষ্টা কর, তুই আগে যা শিখেছিস এবং সেটা এখন কিভাবে ইউটিলাইজ করতে পারিস। এখানে কি দেওয়া আছে? সিম্পলি দেওয়া আছে 2a সমান 3b সমান 6c। এবার আমি যদি এইটা বের করতে পারি, a is to b is to c, মানে a b c এর রেশিও কত, রেশিওটা বের করতে পারলে পারবো a b c এর ভ্যালু বের করতে। 1/2:1/3/6। তাহলে এটা তোরা রেশিওতে শিখেছিস না? যদি 3a ইকুয়াল 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 6c হয়, এখানে কি ধরতে হয়? একটা কনস্ট্যান্ট, এটা সমান। তাহলে 2a সমান কত? k। তাহলে a সমান হচ্ছে k বাই 2, b সমান হবে k বাই 3, c সমান হবে k বাই 6। তাহলে a is to b is to c সমান হবে k বাই 2 is to k বাই 3 is to k বাই 6। কে কে কেটে যাবে, তার মানে 1-2 is to 1-3 is to 1-6। তাহলে এদের এলসিএম দিয়ে গুণ করবি, নিচের গুলোর এলসিএম দিয়ে গুণ করে দিবি, তাহলে হবে 3 is to 2 is to 1। এবার বের করতে সবার ভ্যালু কত। এবার এত কিছু তো করার দরকার নাই, তোরা যখন ডেসক্রিপটিভ অঙ্ক করবে এটা ঠিক আছে, যখনই দেখলি এটা, তার মানে a is to b is to c সমান হচ্ছে 1-2 is to 1-3 is to 1-6, তার মানে হচ্ছে 3 is to 2 is to 1। এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে। তাহলে টোটাল 3, 2, 5, এদের যোগফল 180 ডিগ্রি। 6 সমান সমান হ্যাঁ, 180, 1 6 সমান 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 30। 180, তাহলে 1 সমান 30, তাহলে এর ভ্যালু হুম 90 ডিগ্রি। তাহলে এর হলো বোঝা গেল? 90। হ্যাঁ। আচ্ছা, কে কে বুঝতে পারিসনি বল। বল, কেউ আছিস বুঝতে পারিসনি? আচ্ছা, এবার আমরা 12 নম্বর অঙ্কটা করি। কর 12টা, সবাই হুম চেষ্টা কর। আমি কিন্তু আস্তে আস্তে স্কিপ করব, এখন করাচ্ছি সবগুলো, কিন্তু তোদের নিজেদেরকে করতে হবে, কারণ এত করালে প্রচুর সময়ও লাগবে, নিজেরা কিছু শিখতেও পারবি না। চল পরেরটা কর। ওকে।
হচ্ছে করছি করছি দাদা, করছি, একটু সময় দাও। আজ কলকাতা পুরো ডুবে গেছে ভাই। দেখলাম। কর। পুরো শেষ। পাচ্ছি না দাদা অঙ্কটা। দাদা 2a প্লাস বি প্লাস সি হবে অ্যান্সার। না, অ্যান্সার তো আছে, ভুলে গেল অ্যান্সার তো। মিলা। ওই হচ্ছে না তো তাহলে। 2a প্লাস বি প্লাস সি আসছে আমার। চেষ্টা কর সবাই। কোথায় ভুল করলাম? সবাই একটু চেষ্টা কর। দেখ আচ্ছা আমার দাদা, এখানে অ্যান্সার তো এই বলছি চারখানার। দাদা, বল। বলছি 5 আর 6 এটা কি ওদের কোণের মান দেওয়া আছে নাকি? না, দেখ বলছে এই 1 আর 2 এর যোগফল তোকে এই চারটি অ্যান্সারের ভিতরে বের করতে হবে। মানে এ আর বি এর যোগ, এই 1 আর 2 এর যোগফল এর রেসপেক্টে বের করতে হবে। চেষ্টা কর সবাই, মাথা কাটা। আচ্ছা, ভালো করে চেষ্টা কর, হবে। ওকে ওকে। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180। আমি এই 5 আর 6টা কিসের জন্য দেওয়া আছে? এটা কি ওদের কোণের রেশিও নাকি? ওটা ওটা তোর এমনি দেওয়া আছে, জাস্ট মানে তোর রেফারেন্সের জন্য। আচ্ছা আচ্ছা, মানে এটা ধর ঠিক কিছু আছে নাই, ধর তুই কিছু নাই ঠিক ধরার আছে পর। ঠিক আছে ঠিক আছে, করছি। 180 মাইনাস এ হবে। সবাই কর, হ্যাঁ শুভম কর। করছি করছি, হ্যাঁ করছি।
সহজ হ্যাঁ রে, শোনাচ্ছি। পাচ্ছিস না? দেখ, আমার এখানটায় বলছে যে এই 1 আর 2 এর যোগফলটা এর রেসপেক্টে করতে হবে। তো খুব ভালো কথা। আমি লিখতে পারি যে অ্যাঙ্গেল 1 সমান এই 1 সমান 5 প্লাস অ্যাঙ্গেল এ, 5 প্লাস, ধর আমি এখানে 5 না, এটা এ, এই অ্যাঙ্গেলটার নাম দিলাম বি, আর এই ভিতরের অ্যাঙ্গেলটার নাম দিলাম সি, যা খুশি নাম দিতে পারিস। এই ভিতরটা এ, এই ভিতরটা বি, এই ভিতরটা সি। তাহলে অ্যাঙ্গেল 1 সমান এ প্লাস বি, আবার অ্যাঙ্গেল 2 সমান এ প্লাস সি, তাই তো? দেখ, এটা এ, এটা বি, আর এটা সি। তাহলে এই 1 সমান বিপরীত অন্তস্থ কোণ এ প্লাস বি, আর এই 2 সমান এ প্লাস সি। ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে 1 প্লাস 2 সমান হবে এ প্লাস বি প্লাস এ প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা সমান কত? 180 ডিগ্রি না? তিনখানা কোণের হ্যাঁ, যোগফল তো 180 ডিগ্রি। তাহলে 180 প্লাস এ, এটাই অ্যান্সার। বুঝতে পারলি? আমি এতদূর পর্যন্ত ঠিক করছি, কিন্তু এই দুটো একে 2a প্লাস বিসি করে দিয়েছি, এখানে তো এই প্রবলেম এই। এই ধরনের অঙ্ক অনেক আসে, তো তোকে এই জায়গাটা একটু দেখতে হবে। হ্যাঁ, মানে যখন আমার এরকম এ তাই তো প্লাস বি প্লাস সি চলে আসলো, সেটা মানে তো 180 হ্যাঁ, ডিগ্রি। সবাই আমার বুঝতে পেরেছে এসছে, তো? কিন্তু আমি 2a করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। a প্লাস 2a করে দিয়েছি। আমি ওই জন্য বলছি কি, দেখ, এই অঙ্কটা যদি তুই নিজে করতিস, বারবার প্র্যাকটিসের হ্যাঁ। চেষ্টা করতিস, হচ্ছে না হচ্ছে না, দেখ যখন তোর হয়ে যাবে না, তখন তোর হেভি আনন্দ লাগবে। আরে আমি ঠিকই করছিলাম, অল্পর জন্য হচ্ছিল না, এরকম মনে হবে। তো সেই জন্য হুম। আমি তোদেরকে বলি যে তোরা নিজেরা কর। আমি তো করাচ্ছি, যেখানে হবে না আমি তো আছি, কিন্তু তোরা নিজেরা করলে যে জিনিসটা যেভাবে শিখবি, আমি করালে ওইভাবে হবে না। আমি করালে করে দিলাম, হয়ে গেল, এরকম। কিন্তু মানে অঙ্কতে ভালো স্কোর করতে হলে নিজেকে করতে হবে। ওকে, ওকে। আচ্ছা, 13 কোশ্চেনটা এটা পারবি? দেখছি, দাঁড়াও। দেখ, कौन बनेगा आज डॉन? রিমি বিশ্বাস জয়েন করান বলেছিলি, আছিস? হয়েছে নাকি হয়নি এখনো? আচ্ছা, আছিস রিমি। হ্যাঁ আছি। বুঝতে পারছিস তো? হ্যাঁ।
তোর এটা 90, 160, এটা 20। দাদা এক্স হচ্ছে 20, ওয়াই হচ্ছে 70, আর সি হচ্ছে 90, তাহলে যেটা হবে সেটা। হ্যাঁ এ- তে- তাহলে একটা দেখো রাইট অ্যাঙ্গেল হবে না? রাইট হ্যাঁ অ্যাঙ্গেল, এটা 190 ডিগ্রি আছে। একটা 90 ডিগ্রি মানে রাইট অ্যাঙ্গেল। হ্যাঁ, কার কার হয়নি বল বল। মজা পেয়ে গেল। দেখ তিনখানা কোণের ভ্যালু দেওয়া আছে এক্স ওয়াই আর ওয়াই প্লাস 20, তাহলে তিনখানা হুম, কোণের যোগফল তো 180 ডিগ্রি। এক্স প্লাস ওয়াই হ্যাঁ, প্লাস ওয়াই প্লাস 20 সমান 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস 2y সমান 160 ডিগ্রি। আর আরেকটা ইকুয়েশন দেওয়া আছে 4x মাইনাস ওয়াই সমান 10। তাহলে আমি দুখানা ইকুয়েশন পেয়ে গেলাম, আমার ভেরিয়েবল আছে দুখানা এক্স আর ওয়াই। তাহলে আমি এক্স আর ওয়াই ভ্যালু বের করবো, কি করবো, এটাকে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে উপরটা থাকবে কত, এক্স প্লাস 2y সমান 160, আর নিচটা হবে 8x মাইনাস 2y সমান 20। তাহলে দুটোকে যোগ কর, 9x সমান 180, এক্স সমান হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এক্স সমান 20 মানে a20। আচ্ছা, এক্স এর ভ্যালু যদি 20 বসাস, 2y সমান হবে 160। তাহলে ওয়াই এই 160 মাইনাস 20, সরি 140, তাহলে ওয়াই সমান হবে 140/2 মানে 70 ডিগ্রি। দেখ আমি এমনি মুখে মুখে ক্যালকুলেশন করছি, যদি তোদের অসুবিধা হয় আমাকে বল, আমি ভেঙে বলবো। তাহলে ওয়াই এর ভ্যালু হলো 70 ডিগ্রি, তাহলে একটা 20 একটা 70, তাহলে আর একটা কত, এমনি যদি এখানে ভ্যালু বসাস তাও পেয়ে যাবে, যদি না বসাস তাহলে আর একটা হবে 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের তিনটি কোণের ভিতরে একটা কোণ যদি হয় 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। বোঝা গেল? ইয়েস। 14 নম্বরটা কর। আচ্ছা, কারো যদি অসুবিধা হয় আমাকে বল, আমি বোঝাবো আবার। তো মাথা খারাপ। কর, পরেরটা এই পরেরটা কর। করছি করছি। মুখে মুখে কর। কি বলতে চাইছে কি? দেখ ডি কোথায়? তো করছি করছি, ডি 70, আর বি হচ্ছে 120, তাহলে সিটা হবে 60, আর সি দেওয়া আছে নাকি? এটা যদি 60 হয়, এটা যদি 70 হয়, তাহলে এটা 130, এটা হবে 50। তো সেটা কি? সি মানে 130 মোটেও হবে না। হ্যাঁ মানে করছি দাদা, দুটো করছি, যে আর দেওয়া একটু আছে, দাদা। দুটো এ কোণই সমান কিন্তু সমান ঠিক। 110 হবে না। বোথ এ এন্ড বি আর কারেক্ট না, বোথ এ এন্ড বি রং। ডি এরটা হবে, কোনোটা ঠিক না। আচ্ছা, তো অ্যান্সার মিলিয়ে নিস তোরা। 15টা 15টা বলছে যে এ বিটা বিসি এর উপর লম্ব, মানে এটা 90 ডিগ্রি। এই যে কই এই 15টা কই? এই যে এইটা এই কোণটা এখানে বলা আছে এ বি কই? এটা মানে হচ্ছে লম্ব কার উপর, বিসি, মানে এ বি বিসি এর উপর লম্ব, মানে এই কোণটা 90 ডিগ্রি। এবার বলছে এখানে হুম, কোনটা ঠিক, বল। বলছি। এটা যদি 90 ডিগ্রি হয়, হুম, তাহলে ওই দুটো মিলে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে 45, 45, 135 প্লাস 135, তাই তো 270 হবে। হ্যাঁ দেখ বি বি। এইভাবেও ভাবতে পারিস। তোরা বুঝতে পারলি তো, এইটা আর এইটা মিলে 90 ডিগ্রি, কারণ একটা 90 ডিগ্রি, তাহলে এই দুটোর যোগফলও 90 ডিগ্রি। আচ্ছা এবার আমাকে বল, এই এ বিন্দুতে টোটাল কোণ কত তৈরি হয়, 180 ডিগ্রি। এই যে এই টোটাল কোণটা কত, 180 ডিগ্রি। সিতেও এই টোটালটা হ্যাঁ, 180 ডিগ্রি, তাহলে দুটোর যোগফল কত, 180 প্লাস 180। তার মধ্যে থেকে যদি 360। এইটুকু আর এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে এক্স আর ওয়াই পড়ে থাকলো। তাহলে 360 মাইনাস 90 সমান 270। কারোর অসুবিধা আছে বুঝতে?
বল, অসুবিধা থাকলে বল। কই কে কে ক্লাস আছে, সবাই বুঝতে পারছে? কেউ লজ্জা পাসনি রে, বল। সরস্বতী আছিস? দাদা 90টা কিভাবে হলো বুঝতে পারলাম না। এই যে দেখ, তোকে এখানটায় বলছে যে এবি পারপেন্ডিকুলার বিসি, মানে এবিটা বিসি এর উপর লম্ব, মানে এই কোণটা কত, 90 ডিগ্রি। তোকে এবার এক্স আর ওয়াই এর যোগফল বের করতে বলছে। আচ্ছা, এই এ বি সি ত্রিভুজের এই কোণটা যদি হয় 90 ডিগ্রি, টোটাল কোণের যোগফল একটা ত্রিভুজের কত হয়, 180 ডিগ্রি। তাহলে এটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে এটা প্লাস এটা সমান কত, 90 ডিগ্রি। তাহলে এইটা আর এইটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি। এবার আমাকে বলছে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে। আচ্ছা বল, এ বিন্দুতেই টোটাল কোণটা কত, 180 ডিগ্রি। সি বিন্দুতে টোটালটা কত, 180 ডিগ্রি। তাহলে এ আর সি বিন্দুতে টোটাল কোণটার যোগফল হবে 180 প্লাস 180, মানে এক সাইডের, এই সাইডে 180 ডিগ্রি, এই সাইডে 180 ডিগ্রি। এবার আমাকে চেয়েছে তো টোটালটা না, আমাকে তো চেয়েছে শুধু এক্স আর ওয়াই, মানে এইটুকু আর এইটুকু। তাহলে টোটালটা থেকে যদি এইটুকু মাইনাস করি আর এই টোটালটা থেকে যদি এইটুকু মাইনাস করি, তাহলে অ্যান্সার পাবো। এবার এই টোটালটা ধরা মানে 180, সিতে টোটালটা ধরা মানে 180, সেখান থেকে এই ভেতরের পোর্শনটা মাইনাস করে দিই। ভেতরের পোর্শনটা কত, 90 ডিগ্রি বললাম, কারণ একটা ত্রিভুজে তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, যার মধ্যে এইটা 90 ডিগ্রি, তাহলে এই ভেতরের এই অংশ দুটো মিলে 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে 180 প্লাস 180 মাইনাস 90 সমান 270। কারোর বুঝতে অসুবিধা থাকলে বল। আছে? দাদা আমি আছি, মিউট খুলতে ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছিস তো? হ্যাঁ দেখ, শিলা বুঝতে পারছিস? হ্যাঁ দাদা। নয়ন হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আর রিমি? তোদের সাথে দেখা হয়নি, পুজোর ভিতরে আশা করি দেখা হবে। পুজোর ভিতরে একদিন পড়াবো, পড়তে আসিস সবাই। দাদা অষ্টমী দিন পড়াবা? দেখা যাক, কোনো একদিন পড়াবো। আচ্ছা, এই ওরা অঙ্কটাকে অষ্টমী। শুভম আরেকটা ভাবে, শুভমদের খুব ইচ্ছা অষ্টমী দিন পড়া। আমি একা পড়তে যাবো, আমি আর দাদা একা পড়বো। আমিও, আমার কোনো প্রবলেম নাই অষ্টমী দিন। তোকে নিবো না তো আমরা। দাদা শুভম দা আমি দাদা আছি। এবার মারবে, দাদা এবার মারবে, চুপ কর। কোনো একদিন পড়া যাবে। অষ্টমীর দিন হয়তো হবে না, অন্য একদিন পড়া, যাই হোক পড়াবো একদিন। আচ্ছা, এই অঙ্কটাকে এবার দেখ। এবার তোরা, এটা তো গেল একটা কনসেপ্ট যে এ বিন্দুতে এইদিকে টোটাল কোণ তৈরি হয় 180 ডিগ্রি, মানে এই টোটালটা 180 ডিগ্রি। সি বিন্দুতে এদিকে টোটাল হয় 180 ডিগ্রি, যার মধ্যে আমি ভেতরের এই অংশটা, এই ভেতরটা, এই ভেতরটা যদি বাদ দিই, এই ভেতরের দুটোর যোগফল কত, 90 ডিগ্রি। তাহলে 180 প্লাস 180 থেকে যদি 90কে বাদ দিই, তাহলে 270 হবে আমার অ্যান্সার। এটাকে আর একটা ভাবে ভাবতে পারতিস, মানে আমি তোদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করছি যে অঙ্কটাকে কতভাবে ভাবতে পারিস। দেখ, এই ত্রিভুজের এই বাহুটাকে বর্ধিত করেছি, তাহলে এই ওয়াইটা হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণ কি হয়, বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। তাহলে এখানে অন্তস্থ কোণ, এটা অন্তস্থ কোণ তো না, বিপরীত অন্তস্থ কোণ, তাহলে এর বিপরীত থেকে এইটা প্লাস এইটা। তাহলে ওয়াই সমান বলা যায় বিটা কত, 90 ডিগ্রি। 90 প্লাস বিএসি, অ্যাঙ্গেল বিএসি সবসময় এইভাবে লিখতে হয়। কোণকে কোণকে কিভাবে লিখতে হয় দেখ, যে পয়েন্টে কোণটা আছে তাকে মাঝখানে রাখ, বিএসি। আচ্ছা, এক্স সমান একইভাবে বলা যায়, এক্সটা বহিস্থ কোণ, তাহলে অন্তস্থ কোণ কোনটা, এইটা, তাহলে বিপরীত অন্তস্থ কোণ এইটা প্লাস এইটা। 90 প্লাস অ্যাঙ্গেল বিসিএ, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হবে 90 প্লাস 90 180 প্লাস বিএসি প্লাস বিসিএ। এবার বিএসি আর বিসিএ এই দুটো যোগফল তো 90 ডিগ্রি, কারণ এটা যদি 90 হয়
টোটালটা 180 ডিগ্রি ত্রিভুজের, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এই দুটোর যোগফল কত? 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি, তাহলে 180 প্লাস 90 সমান 270 অ্যান্সার। বোঝা গেল? ঠিক ঠিক। 16টা দেখ, 16টা আশা করি বোঝাতে হবে না। দাদা 80 হবে? যা হবে হবে, পারবি তো। দেখ আমি বারবার বলছি অঙ্ক তোরা সবই পারবি। আচ্ছা বই কার কার প্রিন্ট হয়েছে বল? আমার হচ্ছে আর শুভম? আমার ওই যে মিথ্যে কথা বলিস নি, সত্যি মৃত্তিকা হয়েছে? ও জানে তুমি মিথ্যে কথা মিথ্যে বলছে দাদা। হ্যাঁ আমি জানি তো। আর বইটা প্রিন্ট কর ভাই, না হলে দেখ আরে লোককে দাদা করাবো করাবো, তুমি যেদিন অফলাইন পড়াবো তার আগের দিন করে ফেলবো। আমার অফলাইন পড়ানোর সাথে তো সাথ নাই, আমি তো এখন ম্যাক্সিমাম আরে বাড়িতে অনলাইনে পড়াবো। কম্পিউটারে হয়ে যাচ্ছে, সেদিন আবার যাওয়া মানে গেলে হয়ে যাবে, অসুবিধা নাই। না না, এবার তুই যতক্ষণ না করবি তো সেই জিনিসটা 250 টাকা লাগবে, করে নিও দাদা। একটু এ কর, টাকা নাই তো দিচ্ছে। প্রিন্টটা করে বাটিনি ভিক্ষা করো, এখন দুর্গাপুজো সময় প্রচুর ভিক্ষা পাবা। তাও দিচ্ছে না, তুই দে। এই শোন, সবাই যার যার প্রিন্ট হয়নি শেষে প্রিন্ট করে নিস। মৃত্তিকার হয়েছে? হ্যালো, আমার মৃত্তিকার করেনি হয়েছে? করেনি। বাহ, তোরা তো না দাদা আমার যুগলবন্দিতে ভালোই কাজ করছিস। সরস্বতী? হয়নি। বাহ, দারুণ ব্যাপার। শিলা নয়ন ও দাদা তোদের অ্যাডভান্স নিশ্চয়ই ম্যাথে হয়নি। আমার একটা বই আছে, হ্যাঁ বইটাই হ্যাঁ, কোয়েশ্চেন গুলো সব এলোমেলো দেওয়া আছে। কার বই আছে? কি অ্যাডভান্সের বিশ্বর কাছে দেখিস তো? এই বইটা হয়তো থাকতে পারে। ওইটাই নিয়ে এসছি। হ্যাঁ, এই বইয়ে থাকলে এটাই ভালো এলোমেলো হতো, আছে না কোয়েশ্চেন থাকলে। গুলো সব। ছবি পাঠাই দেখিনি বইটা। ঠিক আছে। আচ্ছা শিলা নয়ন রিমি তোদেরও হয়তো প্রিন্ট হয়নি। সবাই হ্যাঁ দাদা। যতটা সম্ভব তাড়াতাড়ি বইটা প্রিন্ট করা। তোরা তিনজন দেখ, আমি অঙ্কর জন্য দুখানা বই প্রিন্ট করতে বলেছি। একটা হচ্ছে রাকেশ যাদবের ক্লাস নোট, আর আরেকটা হচ্ছে কেডি ক্যাম্পাসের তোর অ্যাডভান্সের বই। আর কোনো বই লাগবে না ম্যাথের জন্য। এবার অনেকে ওই প্রিভিয়াস এর কোশ্চেন প্র্যাকটিস করার জন্য কিনেছে ওই পিনাকেলের বই। আমি না হলেও কোনো অসুবিধা নাই, ওইটা তুই পিডিএফ থেকে কর। কিন্তু এই দুটো বই সবাই, ওদের যেমন এই বইটা প্রিন্ট আছে, যারা নতুন এসেছিস তারা এই বইটাকে প্রিন্ট আউট করে নিস। এবার প্রিন্ট আউট থাকলে কি মানে ধর এই কোশ্চেনটা করছিস, অ্যান্সার মিলছে না, সঙ্গে সঙ্গে অ্যান্সারটা দেখে নিলি, তো ওই জিনিসটা একটা ভালো কমিউনিকেশন তৈরি করে। তো ওইটা পিডিএফে হবে না। তো আমি মানে সবাইকে খুব ভালোভাবে রিকোয়েস্ট করছি বইটা তাড়াতাড়ি সবাই প্রিন্ট করে নিস, প্রিন্ট করে স্পাইরাল বাইন্ডিং করে নিস। আরে কত টাকা তো এদিক ওদিকে খরচ করিস, একটা বই প্রিন্ট করতে এত ঝামেলা? সবাই করিস, দেরি করিস নি। হ্যাঁ, কারণ দেখ এদিকে চলতে থাকবে, তোরা বই প্রিন্ট করবি না। এবার বই যতক্ষণ না থাকবে আমার মনে হয় না সেইভাবে প্র্যাকটিস হচ্ছে বা হবে। তো সেই জন্য আগে বইটাকে প্রিন্ট কর, পুজোর আগে যেন সবার বই প্রিন্ট হয়ে যায়। আচ্ছা মৃত্তিকা দেখে নিস, এটা সহজ কোশ্চেন, এটা নিয়ে অসুবিধা নাই। যে বলছে আর ইন দাদা এটা কি করতে বলছে, লার্জেস্ট 16 অ্যাঙ্গেল, নম্বর অঙ্কটা? বল। 16 নম্বর অঙ্কটা কি বের করতে বলছে? লার্জেস্ট অ্যাঙ্গেল মানে হুম, বড় অ্যাঙ্গেলটা কত। দেখ আমি ওটাই করাচ্ছি। একটা ত্রিভুজের তিনখানা 80 হবে দাদা? রেশিওতে আছে, তাহলে রেশিওগুলোর যোগফল কত? 9। এই 9 সমান হচ্ছে অ্যান্সার কত? 80 হবে দাদা? 180। আমি বলছি অ্যান্সার কি 1 80 সমান হবে? 20। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেলগুলো হবে 40, 60 আর 80। তাহলে অ্যান্সার 80। এইটাকে কর, একটা কর, সবাই কর। নয়ন তোর এটাকে একটু প্রিন্ট করে দে ভাই।
দাদা আমার মাইক থেকে কোনো শব্দ যাচ্ছে নাকি? না না না, নয়নের বাড়ি কোথায় রে? ঘোড়ামারা দাদা, মুর্শিদাবাদ। ঘোড়ামারা মুর্শিদাবাদে? তুই পড়তে আসিস কিভাবে? কাছে দাদা, এই দিক দিয়ে। ঘোড়ামারা মানে হচ্ছে কোথায় সেটা? নিশ্চিন্দপুর, এই তো নাটনার এই সাইড দিয়ে ঘাট পেরোলেই আমার বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, পড় ভালোভাবে। তোর কি মানে ব্যাকগ্রাউন্ড কি ছিল, কি নিয়ে পড়তিস আগে? জিওগ্রাফি অনার্স। আচ্ছা আচ্ছা। তো দেখ, এদিককার মানে কম্পিটিটিভ এক্সামের তো কোনো নাই যে এই নিয়ে পড়তে হবে ওই নিয়ে পড়তে হবে। ভালোভাবে পড়, তাহলেই মানে দারুণ রেজাল্ট হবে। তোদেরকে একটা ছেলের কথা বলছিলাম, আমাদের ওই নাজিরপুরের, ও জিওগ্রাফি অনার্স ছিল। হেভি খাটতো, মানে প্রচুর খাটতো। ও আমার কাছে যা যা জিজ্ঞেস করেছে, আমি যা যা পড়তে বলেছি কোনোদিন না করেনি যে এটা করব না বা করতে দাদা পারছি না। 30 এই এর আগে এবার এমটিএস পেয়েছে। এমটিএস না, আগের বার রেলের গ্রুপ ডি পেয়েছিল। রেলের গ্রুপ ডি পেয়েছিল, আর তোর রেলের এনটিপিসিতে একদম অল্প নাম্বারের জন্য মিস করেছিল। তো এইবার হয়তো ওর এনটিপিসি হয়ে যাবে। তো কি সাবজেক্ট নিয়ে পড়ছিস ওটা ম্যাটার করে না, মেন জিনিস হচ্ছে পড়তে হবে। আচ্ছা, 17 অঙ্কটা কর। 17টা 30 হবে। তাহলে আমি আর দেখ, কারো যদি না হয় তো সে বল। সিজিএল আমার বেলাতেই অঙ্ক 13টা অ্যাডভান্স দিয়ে দিয়েছে, এটা কোনো মানে হয়? ঠিক আছে, অ্যাডভান্স সহজ, আগে অ্যাডভান্সকে করতে হবে। আরে সহজই তোদের ছিল, এখনো কিন্তু একটু আমি ভাবছি আরেকটু সময় দে, 20টা ম্যাথ কোনো করবো, অসুবিধা হবে না। 40 করবো, আর 13টা অ্যাডভান্স, মাথা খারাপ। হুম, একটা সিম্পলিফাই দিয়েছে, ওটা 3-4 বার করতে হয়েছে আমাকে। 3-4 বার করতে হয় না অঙ্ক, পরীক্ষায় হলো না মানে ছাড়ো আর বেরো। আরে দাদা, আমি 2 মিনিট পড়ি আছি, আমি কিছুই পাচ্ছি না, তাহলে অঙ্কটাই করি। আচ্ছা আচ্ছা। দেখ, ভালো করেছিস, খারাপ ইংলিশের হয়নি। হ্যাঁ, ইংলিশের প্যাসেজ পড়তে গিয়ে আমার তো নাক মুখ, হুম, ওখানে আত্মহত্যা করতাম। স্যার 17টা একটু করে দেন না। হ্যাঁ, এই স্যারকে বলতে হবে। বলতে of the three ডায়লগটা দাও, angles of a ডায়লগটা দাও। triangle, one is twice the smallest and another is 3 times the smallest। মানে একটা ট্রায়াঙ্গেল আছে যার একটা অ্যাঙ্গেল টুয়াইস দ্য স্মলেস্ট, মানে ছোট যে অ্যাঙ্গেলটা আছে তার দ্বিগুণ, এবং আর একটা অ্যাঙ্গেল ছোট অ্যাঙ্গেলটার 3 গুণ। অ্যানাদার ইজ 3 টাইমস দ্য স্মলেস্ট, মানে আর একটা যে অ্যাঙ্গেল আছে, কোণ আছে, সেটা ছোট অ্যাঙ্গেলটা 3 গুণ। তাহলে আমি কি ধরবো? সবগুলো কার সাপেক্ষে দেওয়া? এই স্মলেস্টের সাপেক্ষে দেওয়া। আমি ধরলাম স্মলেস্টটা এক্স, ধর একটা স্মলেস্ট এটাই ধর এক্স। তাহলে একটা কত 2x, একটা 3x, তাহলে টোটাল কত 6x সমান 180, x সমান 30। বল, আর পারবি না? হ্যাঁ, বুঝতে পেরেছি। যদি বলতো এটা কোনটা কি, কোন এই ত্রিভুজটা কি ত্রিভুজ, বল। হ্যাঁ কোনটা? বুঝতে যদি একটা বলতো 30, একটা 60, একটা 90, তাহলে রাইট অ্যাঙ্গেল। সমকোণী ত্রিভুজ, হ্যাঁ। তারপরে 18টা The sum of two angle is the sum of the another third angle. এটা 90 ডিগ্রি হবে, 18টা ডি। হ্যাঁ, একদম। কেউ না পারলে বল।
পারবি? আরে দুটোর যোগফল যদি সি হয় তাহলে 2c সমান সমান 180, c সমান সমান 90। একদম। তার এটা বলছি নি 19-এরটা দেখ, কেউ if না one বুঝতে পারলে angle বলিস আমাকে। the sum of the other two, then the right ranking, then the triangle is. এটা তোমার রাইট অ্যাঙ্গেল হবে এটাও। বল এই কে আছিস রে, দাঁড়া তো তোদের পড়াধরি। নয়ন ভাই বল এটা। নয়ন হ্যাঁ দাদা বলছে দাদা। কর। 19-এরটা নয়ন বলবি, 20-টা বলবি শিলা, আর 21-এরটা করবি রিমি। তো তিনজনকে তো 3টে অঙ্ক করাবো। দাদা পুজোতে এখনো ছুটি দেয়নি? আমাদের তো ওইরকম ছুটি না, ধর ওই অষ্টমী রাইট নবমী অ্যাঙ্গেল হয় ছুটি আছে। রাইট অ্যাঙ্গেল এটা কেমন হবে বলতো? এটা ওই তো 3টে কোণ মিলে একটা কোণ হবে সমান। বল। দাঁড়াও দাদা বলছি। সবাই দেখিস যাদের হয়নি। Sum of the other two. মানে একটা কোণ তার ডবল হচ্ছে আর দুটো কোণ নাকি দাদা? না দুটো মিলে একটা কোণ তার জন্য। বলছে ওয়ান অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু সাম অফ আদার টু। মানে একটা ত্রিভুজের যদি এ বি সি হয় তাহলে একটা অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ আদার টু, মানে বি প্লাস সি এর যোগফল। এবার আমরা জানি এ প্লাস বি প্লাস সি সমান কত, 180 ডিগ্রি। তাহলে বি প্লাস সি এর জায়গায় এ বসিয়ে দিই, তাহলে 2a সমান 180 ডিগ্রি, এ সমান 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের একটা কোণ যদি হয় 90 ডিগ্রি সেটা কি সমকোণী ত্রিভুজ? বোঝা গেল? হ্যাঁ রিমি 20টা। ওই রিমি হ্যাঁ দেখছি। রিমির বাড়ি কোথায়? রসিকপুর, মহিষবা থানার এইদিকে, মুরুটিয়া সাইডে। তোরা তো অনেক দূর দূর থেকে পড়তে আসিস। পড়া বুঝতে অসুবিধা হয় না তো? না। তোদের ওদিকে অঙ্কতে হয়ে গেলে আমাকে বলবি, আমি তোদেরকে আবার ভিডিও লিংক দিয়ে দেবো। ওই ইউটিউব চ্যানেলে সব রাখা আছে, ঠিক আছে? যেমন যেমন হবে বলবি, করে নিবি, অসুবিধা হবে না। অসুবিধা হলে আমি আছি। 20টা কর। দাদা অপশন সি তে কত লেখা আছে গো? 55। ও পেয়েছি পেয়েছি পেয়েছি। সাথী পাল কই? সাথী পালের কোনো খবর নাই। দাদা ডি কোথা থেকে আসলো, নাকি ভুল দেওয়া আছে? ইন দ্য গিভেন ফিগার, আচ্ছা আমি ফিগারটাকে দেখাই আগে। আমি ফিগারটাকে এঁকে দিই এখানটায়, থাম। এই কোশ্চেনটা থাকলে তোর পরীক্ষায় মানে এই ছবিটাও দেওয়া থাকবে। আচ্ছা ঠিক আছে, যদি 80 হয়। এটা হচ্ছে 90 ডিগ্রি। বলছে এটা ইন কি এ 60 গিভেন হবে? ফিগার এসি পারপেন্ডিকুলার সি, মানে এসি আর সি এর ভিতর যে অ্যাঙ্গেল সেটা 90 ডিগ্রি। এ ইস টু বি ইস টু সি সমান 3:2:1। তাহলে টোটাল কত? 90 6 সমান 180 ডিগ্রি। 180। তাহলে 1 সমান 30 ডিগ্রি। তাহলে এ সমান হবে 90 ডিগ্রি, বি সমান হবে 60 ডিগ্রি, সি সমান হবে 30 ডিগ্রি।
ফাইন্ড দ্য ভ্যালু অফ ইসিডি, এটা পারবি না বের করতে? এটা 90 90, ডিগ্রি হবে। এটা 30, তার মানে এটা 60 ডিগ্রি। সরি 60 ডিগ্রি, ভিতরেরটা চাইছে, সরি। হ্যাঁ, আচ্ছা। টোটালটা 180 ডিগ্রি, দুটো হচ্ছে হুম 90 আর 30, মানে 120, তাহলে আর একটা 60 ডিগ্রি। তাহলে দাদা এখানে কোণ এ আর কোণ সি এটা তোমার সেই অন্তস্থ কোণ, এই সেই অনুরূপ কোণ না কি একটা বলে না, একান্তর কোণ হলো, তাই তো? হ্যাঁ, মানে এইটা যখন হয়ে গেল তখন তুই বলতে পারিস যে এই এবি আর সি প্যারালাল, কারণ প্যারালালেই তো এই একান্তর কোণটা সমান হয়, তাহলে এখানে তো হুম হুম হুম, একান্তর কোণই হচ্ছে, যেহেতু একান্তর কোণ সমান হলো তার মানে এই দুটো প্যারালাল বা সমান্তরাল। ঠিক রিমি, ঠিক বুঝতে ঠিক। পারলি? হ্যাঁ, বুঝতে পেরেছি। কোনো চাপ নাই। হ্যাঁ, তো দেখ, তোদের ভিতরে সবাইকেই বলছি, যদি কোথাও না হয় কোনো চাপের বিষয় নাই, যেখানে হবে না আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো, কিন্তু চুপচাপ থাকবি না, যেখানে যা হবে না আমি আছি। আর একইভাবে ইংরাজিতে যেখানে যা অসুবিধা হবে, মিলন আছে, মিলনের সাথে কথা বলবি। আচ্ছা, মিলন এখন কি পড়াচ্ছে ইংরাজির? কি পজিশন? আর জিকে? জিকে, ইকোনমি, হিস্ট্রি, ভূগোল সব। মিলন যে ইংরাজি দাদা টেস্ট একাই নেয়, পাচ্ছ? সবার মোটামুটি নাম্বার কেমন আসে? টেস্ট? কিসের টেস্ট? মানে এমনি তো মক টেস্ট দিস, ইংরাজিতে মোটামুটি 30-এর উপরে থাকিস তো? কিসে, জিকেতে না কিসে? ইংরাজি, ইংরাজি। ও আমার 28-26 হয়ে যায়, আবার 31-32, তার বেশি হয় না। ঠিক আছে, তো যাদের ইংরাজির নাম্বার কম হয় তারা রোজ একটু করে নিউজ পেপার পড়ার চেষ্টা করিস। কিচ্ছু না, শুধু আধ ঘন্টা 40 মিনিট নিউজ পেপার পড়বি আর ওর মানেটাকে বোঝার চেষ্টা করবি। কোথাও লিখতে হবে না, কিচ্ছু না, আধ ঘন্টা 40 মিনিট হোক, 1 ঘন্টা হোক। কারণ দেখ, ইংরাজি একটা ল্যাঙ্গুয়েজ পেপার, তো যারা ভালো পড়ে ইংরাজি তাদের নাম্বার বেশি হয়। যেমন ধর মৃত্তিকা, ওর একটা সেন্স আছে যে এইটুকু পড়বো, এর মানে এরকম হবে। এবার এই সেন্সটা ডেভেলপ করতে গেলে তোকে প্রচুর ইংরাজি পড়তে হবে। তো তোরা এখন থেকে শুরু কর। যাদের যাদের ইংরাজিতে প্রবলেম আছে, গ্রামার ভোকাবুলারি তো মুখস্থ করে হয়ে যাবে, কিন্তু যে ইংরাজি পড়ার অভ্যাস, এটা তোকে কেউ ভেতর থেকে মানে কেউ তোকে পড়িয়ে করতে পারবে না। তো ইংরাজিতে ভালো নাম্বার নিয়ে আসার, একটা তোকে গ্রামার পড়তে হবে, এক ভোকাব পড়তে হবে, আর আরেকটা পাঠায় কম্প্রিহেনশন, মানে পড়ে বোঝা বা এরকম টাইপের। তো এই কম্প্রিহেনশন টাইপ, এই এই জায়গাটা হচ্ছে মেন ইংরাজির, বা ম্যাক্সিমাম নাম্বার থাকে এখান থেকে, প্যাসেজ থাকে, তারপরে তোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, এরকম থাকে সব। তো এই জায়গাটা ইমপ্রুভ করার একটাই রাস্তা, সেটা হচ্ছে তোকে ইংরাজি পড়া। প্রত্যেক দিন 30 থেকে 40 মিনিট, তুই দরকার সপ্তাহে একটাই নিউজ পেপার কেন, সেই নিউজ পেপারটাকেই প্রত্যেক দিন পড়। মানে তোকে যে একদম খুব ইকোনমিক্সের জিনিস পড়তে হবে এরকম কোনো ব্যাপার নাই, তোর যেটা ভালো লাগে তুই সেটা পড়। শুধু 30 থেকে 40 মিনিট নিউজ পেপারটা পড়। তোর যদি মনে হয় আরেকটু ভালো লাগে তুই আরেকটু বেশি পড়। শুধু মানেটাকে বোঝার চেষ্টা কর, কোনো মানে মুখস্থ করতে হবে না, কিচ্ছু না, শুধু পড়তে লাগ। যেখানে যে মানেটা বুঝতে পারবি না, গুগলে দেখে নে তার জিনিসটার মানে কি, বা তোর কি বলে ডিকশনারিতে দেখে নে, ফোন একটা ডিকশনারি ইনস্টল করে নিবি। এবার তুই ধর নিউজ পেপারটা পড়তে গিয়ে যেখানে যেখানে যে জিনিসগুলোর মানে বুঝতে পারলি না, ফোন থেকে দেখে নিলে এবং সেই জিনিসটার ওভারঅল একটা মানে বোঝার চেষ্টা কর। এই জিনিসটা কর, কিছুদিন কন্টিনিউ কর, ইংরেজিতে সুন্দর নাম্বার হবে। শুভম, এটা মাস্ট করিস। যাদের নাম্বার কম আছে, যাদের ইংরেজিতে অসুবিধা হয়, তারা ইংরেজি কম্প্রিহেনশন পার্টে জোর দে, ইংরেজি পড়াতে জোর দে। আচ্ছা। দাদা আমি তো 6 মাস আগে একটা নিউজ পেপার কিনেছিলাম, সেটা তো পড়ি শেষ করতে পারি। না না, ইয়ার্কির বিষয় না, দেখ আমি আর কি সিরিয়াসলি না, বলছি। তো তুই ছ আমি মাসের আধা পেপার ঘন্টায় যদি তোমার ওই একটা নেওয়ার পর প্যারা যদি পড়ি। না শেষ করতে পারিস, সেটা তোর ব্যর্থতা। তো ও যদি নাম্বার তুলতে হয়, করতে হবে। আমি অনেককে দেখেছি আমার সামনে ভালো ইমপ্রুভমেন্ট করেছে, আমার ভাই করেছে, ঠিক আছে, ওরও নাম্বার খুব কম হতো, এখন 40-45-এর উপরে নাম্বার পায়, ও এখনো পড়ে। এবার ইংরাজি ইমপ্রুভমেন্ট করতে গেলে তোকে পড়তে হবে, সেটা তুই নিউজ পেপার বলে না, তুই গল্প পড়, ইংরাজি যা খুশি পড়, কিন্তু পড়। এবার তুই দেখ, তোর ওই একটা নিউজ পেপার শেষ হয়নি কারণ কি তুই পড়িসনি।
তুই একটা নিউজ পেপার নিয়ে আয় বা একটা ইংরাজি বই নিয়ে আয়, রোজ একটা করে কিছু পড়। আমি বলছি শুধু মানেটা বোঝার চেষ্টা কর, দেখবি আস্তে আস্তে প্রথম প্রথম খুব বোরিং লাগবে, যে বা ইংরাজিতে তোর ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটা বুঝতেও পারবি না, কিন্তু আস্তে আস্তে একটা সুন্দর জায়গায় পৌঁছে যাবি। যাদের ইংরাজিতে প্রবলেম আছে সবাই করিস। আর এটা কিন্তু এমন জিনিস না যে তুই 10 দিনে করবি হয়ে যাবে, এটা একটা লং টার্মে তোকে বেনিফিট দেবে এবং খুব ভালো বেনিফিট দেবে। 21-এরটা কর। ও 21, the degree measure of each of the three angle of a triangle is then the which of the following could not be ratio of the এক একটা হবে? হুম, না না হলো না। বলছে the degree measure of each of the three angles of a triangle is an integer, মানে যে অ্যাঙ্গেলগুলোর মান আছে সেগুলো পূর্ণ সংখ্যা। তাই তো বলছে দ্য ডিগ্রি মেজার অফ ইচ অফ দ্য থ্রি অ্যাঙ্গেল, তিনখানা অ্যাঙ্গেলের যে ডিগ্রি মেজার বা পরিমাপ অফ এ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের, ইজ অ্যান ইন্টিজার, মানে সবগুলো এক একটা কি পূর্ণ সংখ্যা। হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য রেশিও অফ দেয়ার মেজার্স, মানে তাদের সেই যে ট্রায়াঙ্গেলের যে তিনটে কোণ A:B:C, এদের রেশিও এই চারখানা অপশনের ভিতর কোনটা হতে পারে। এবার দেখ, যদি পূর্ণ সংখ্যা হয় তার মানে তাদের যে রেশিও আসবে সেই রেশিওর যোগফল দিয়ে 180কে ভাগ করা যায়। কারণ ধর আমি এটা ধরলাম 2x 3x 4x, তাহলে টোটাল কত 9x, 9x সমান 180, x সমান 20, তাহলে এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60, এটা আর এটা 80। হচ্ছে 80। তাহলে তোমার ঠিক হয়েছে, ঠিকই তো আছে, তিনটি পূর্ণ সংখ্যা। তারপরটা দেখ 3 4 5 মানে 12, 12 সমান 12। 180, তাহলে 1 সমান কত 15, তাহলে হুম, তিনখানা অ্যাঙ্গেল হবে 45 60 75, এখানে পূর্ণ সংখ্যা। তারপরেরটা দেখ 18, 5 6 11 7 10, 18, 18 সমান যদি 50, 180, 70। তাহলে এখানে 50 60 70 হবে। এখানে টোটাল কত 6 7 13 আর 8 21। 21, 180কে 21 দিয়ে ভাগ করা যায়? না। এখানে কিছু একটা দশমিক আসবে, দশমিক দিয়ে যখন গুণ করবে এগুলোও দশমিক আসবে, তাহলে যখন দশমিক আসবে সেটা তো আর ইন্টিজার হলো না বা পূর্ণ সংখ্যা হলো না, তাহলে অ্যান্সার হবে ডি। বোঝা গেল? ঠিক আছে। 22-এরটা কর। চল্লিশ, এটা 40 হয়, এটা 40 70 110 হবে উত্তর। বাহ, 90 হবে? ও 90 তো নেই এখানে। না না দেখ, 90 বলছিস যে এইটার এটা সমান্তরাল, তাহলে এটা এটা একান্তর কোণ, এই তো? কিন্তু এটা তো হ্যাঁ, সমান্তরাল তো বলা নাই, তাহলে আমি কি করবো 50 + 90 140, তাহলে এটা কত 40। এটা তো বিপ্রতীপ কোণ হতেই পারে, বিপ্রতীপ কোণ মানে দুটো কাটাকাটি হলে এটা এটা বিপ্রতীপ কোণ, তাহলে এটা 40 হলে এটাও 40, তাহলে 40 30 70, এটা হবে 110।
23-এরটা কর। এটা কর। করছি। তিরিশ। নিরানব্বই। বিষয় 60 হবে। বি 60। 60 হবে। তাই তো মনে হচ্ছে। মনে হলে কি হবে? তাহলে কি করতে হবে বলো? আচ্ছা আচ্ছা, কার কার 60 হইতে বল। দাঁড়াও একবার ট্রাই করি, তাহলে একবার না দেখি। না, মানে ঠিক আমার হতে 60 হবে। হয়েছে দাদা। আমি এমনি মজা করছি, তোর সে ও ঠিক হতেই পারে। আর কার কার হয়েছে 60? আমার 60 হয়েছে। 60 হচ্ছে দাদা, 60। আমার স্টুডেন্ট কি রেলে লেভেল 5 সে চাকরি পেয়েছিল, সে এখন মুম্বাইয়ে পোস্টিং। তার অফিস যাওয়ার রাস্তাটা কত সুন্দর, পাহাড় ঘেরা। তোদের তোমার ওদিকে? কলকাতার অফিস কোথায়? হ্যাঁ, আমার অফিস রুবিতে। কোথায়? রুবি রুবি। দমদমেই? হ্যাঁ, দমদমে না, রুবি রুবি। অ্যাক্রোপলিস রুবি মলের আবার নাম কোথায়? শুনেছিস? কসবা, রুবি, ফর্টিস না, হসপিটাল, এটা শুনেছি। ওই তো ওখানে। রুবিটা একটা ডাইরেক্ট হসপিটাল। এক। রুবি, দিশান, ফর্টিস সব একই জায়গায়। আচ্ছা। আচ্ছা, এবার তাহলে অঙ্কটা করা যাক। দেখ, ছবিটা পাঠালাম, কি সুন্দর। আচ্ছা, এবি পারপেন্ডিকুলার বিসি, মানে এবি বিসি এর উপর লম্ব, মানে এটা 90 ডিগ্রি। বিডি পারপেন্ডিকুলার এসি, বিডি এসি এর উপর পারপেন্ডিকুলার, মানে এটা 90 ডিগ্রি। এন্ড সিই বাইসেক্টস সি, মানে সিটা এই সি কোণকে বাইসেক্ট করছে, মানে সমান দুই ভাগে দুই ভাগ ভাগে। করছে। তাহলে এইটা আর এটা সমান, আমি ধরলাম এটাও থিটা, বা এটা এক্স, এটাও এক্স। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সিইডি? সিইডি মানে এটা কত আমাকে জিজ্ঞেস করছে, এই তো। ইয়া। আচ্ছা, কিভাবে হতে পারে? এ ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা, এটাও দিয়ে হুম। দিই, এ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এটা 30, এটা 90, 120। তাহলে এটা কত? 60। 60 হলে এটাও 30, হ্যাঁ এটাও 30। এবারে ছোট ত্রিভুজটার এই দিকটা যদি 90 হয়, এদিকটাও 90, এদিকটাও 90, এদিকে 90 আর 30 120, তাহলে এর ভ্যালুটা হবে 60 ডিগ্রি। বোঝা গেল? হ্যাঁ। 24-এরটা কর।
দাদা এটাতে কি করতে হবে? 24-এরটাই এই একটা ফিগার দেওয়া আছে, এখানে যা যা দেওয়া আছে যে একটা ত্রিভুজ পি কিউ এস, তাহলে সি এরটা হবে কিউ আর সমান সমান আর এস। ভুল হলো, তোকে বলছে ভুল। নিচের কনক্লুশন গুলোর ভিতরে কোন কনক্লুশনটা হবে। আচ্ছা আমি করছি, দেখ পি কিউ সমান কিউ এস, পি কিউ আর কিউ এস, দেখ এটা যদি 90 ডিগ্রি হয়, এটা কত 60 ডিগ্রি দেওয়াই আছে এখানটায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটা কত 30 ডিগ্রি তো। ঠিক। আচ্ছা ত্রিভুজের যদি অ্যাঙ্গেল সমান হয় তাহলে সেই বাহুগুলো সমান হয়, অপোজিট বাহুগুলো। তাহলে এইটা 60, আচ্ছা এটা 30, তাহলে এর অপোজিটে কিউএস আর এর অপোজিটে পি কিউ, এটা কি সমান হবে? অ্যাঙ্গেলগুলোই তো সমান না, 30 আর 60, তাহলে সমান হবে? না। আচ্ছা তারপরে তাহলে এমন ধর হতে যেটা পারে। বললো কিউ আর সমান আর এস, কিউ আর 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 এস, এই আমি এখান থেকে কোনো, এখানে ঠিক আছে যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, সেখান থেকে বলতে পারেন যে এইটা আর এটা সমান। ধর 30 ডিগ্রি, তো ধর মোটামুটি এইটা 30 ডিগ্রি, তাহলে দেখ এও এখানটায় 30 ডিগ্রি তৈরি করছে, এটাকে যদি আরো বাড়ি দিই এও এখানে 30 ডিগ্রি তৈরি করছে, তাহলে 30 ডিগ্রি কোণ মানে যে এই সামনের বাহুগুলো সমান এরকম কোনো ব্যাপার নাই। যে ধর 30 ডিগ্রিতে এখানে একটা 30 ডিগ্রি আর এখানে একটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এইটাও 30 ডিগ্রি, এটাও 30, এটাও 30। এবার আমার কথা হচ্ছে যে সামনে কোন জায়গায় কি কাট করছে তার উপর ডিপেন্ড করবে সামনের বাহুটা হচ্ছে কার বড় ছোট বা সমান। এবার ত্রিভুজের ক্ষেত্রে কি, একই ত্রিভুজের ক্ষেত্রে যদি দুটো কোণ সমান হয় তাহলে বিপরীত বাহুগুলো সমান। এবার এটা 30 ডিগ্রি এর বিপরীত বাহু, এটা 30 ডিগ্রি এর বিপরীত বাহু সমান হতে পারে না, কারণ এটা দুটো আলাদা আলাদা ত্রিভুজের পার্ট। বুঝতে পারছিস আমি কি বলছি? হুম হুম। তাহলে আমরা যদি আরেকটু ভাবি, বিটাই বলছে পি আর 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 এস সমান, পি আর 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 এস, পি আর 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 এস। আচ্ছা এটা 60, এটা 30, এবার উপরে ছোট ত্রিভুজটায় দেখ এটাও 30, এটাও 30, তাহলে দুটো কোণ সমান, তাহলে এদের বিপরীত বাহু সমান, এর বিপরীত বাহু পি আর, এর বিপরীত বাহু এস আর, তাহলে পি আর আর এটা এস ঠিক আর ঠিক। সমান। বোঝা গেল? অপশন অপশন বি, ওকে। এবার মাথা খাটা, এই 1 নম্বর কোশ্চেনটা কর। ইন দ্য গিভেন ফিগার এডি সমান বিডি সমান এসি, এডি সমান, এখানে দেওয়া আছে এডি সমান বিডি সমান এসি, এডি সমান বিডি সমান এসি, তোকে বের করতে হবে সি এর ভ্যালু। কর এটা। মাথা নষ্ট। কর সবাই। হ্যাঁ হ্যাঁ।
নান অফ দিস হবে দাদা? क्या दादा किधर चले गए तुम? হ্যালো, নান অফ দিস 71 আসছে, নান অফ দিস হবে কি? হ্যালো, শুনতে পাচ্ছিস? হলো রে কারোর? হ্যাঁ, কারোর হলো? তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি কারোর হলো? নান অফ দিস হবে কি? 71 আসছে উত্তর, সি। সে দেখতে হবে কি আসছে। দেখো, যদি ঠিক হয় তাহলে আজকে আর ছুটি কারোর হলো রে? দেওয়া। আর কেউ করতে পারলি? কই রে, বল, কেউ উত্তর দে। হ্যাঁ, এই অঙ্কগুলো করতে হবে। দেখ, বলছে এডি সমান বিডি সমান এসি, এইটা দেওয়া আছে। এডি সমান বিডি সমান এসি, এগুলো সহজ কোশ্চেন, যে বেসিকগুলো শিখলি তার উপরে বেস করে, তো এগুলো করতে হবে। এবার দেখ, এডি প্রথমে দুখানা ধর, এডি বিডি কোথায় আছে? এডি আর বিডি মানে এই ত্রিভুজটায় আছে। এ বিডি ত্রিভুজে এডি সমান বিডি, তাহলে এডি সমান যদি বিডি হয়, এর অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান, মানে এই অ্যাঙ্গেল এক্স হলে এই অ্যাঙ্গেলও এক্স হবে। কারোর কোনো অসুবিধা আছে? বল। না না। আচ্ছা, তারপরে আবার বলছে এডি বিডির সাথে এসি সমান, তাহলে এর ভিতরে আরো দুটো বাহু আছে, কোনো একটা ত্রিভুজ আছে? এই তো এসি আছে। এডি বিডি, দেখ বিডি তো এর ভিতর চলে আসলো, তাহলে এডি আর এসি আছে, মানে এডি আর এসিও সমান, তাহলে এই এডি সমান এসি। তাহলে এডি আর এসি যদি সমান হয়, এদের অপোজিট কোণগুলোও কি সমান? আচ্ছা, এবার আমাকে বল, এর অপোজিট কোণ এইটা, এর অপোজিট কোণ এইটা, তাহলে এটা যদি হুম, ওয়াই হয়, এটা ওয়াই হবে। বোঝা গেল? ঠিক। আচ্ছা, এই ওয়াইটা এই এ বিডি ত্রিভুজের বহিস্থ কোণ না? তাহলে ওয়াই সমান বলা যায় বিপরীত অন্তস্থ কোণ, মানে এক্স প্লাস এক্স, তাহলে ওয়াই সমান হলো 2x। আচ্ছা, তাহলে এই ওয়াই সমান হলো 2x। আচ্ছা, এবার বলতে পারি এই 71টা এ বি সি এই ত্রিভুজটার বহিস্থ কোণ, তাহলে যদি এর বহিস্থ কোণ হয়, তাহলে 71 কি বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান, তাহলে এর বিপরীত অন্তস্থ কোণ কোনটা? এইটা ইয়ে, আর এইটা, তার মানে x প্লাস 2x এর সাথে সমান হচ্ছে 71, তাহলে x প্লাস 2x মানে 3x সমান হচ্ছে 71, তাহলে x সমান হচ্ছে 71/3, ভ্যালু অফ c তার মানে 2x, তার মানে হচ্ছে 142/3। কে কে বুঝতে পারলি না বল? মাথা নষ্ট। এইগুলা খুব মানে ভালোভাবে করতে হবে এবং শিখতে হবে, তবেই তো শিখবি ঠিক আছে, অঙ্কগুলো। তাহলে দাদা আজকে এই পর্যন্তই থাক নাকি? আর কটা করি? কটা বাজে দাদা দাদা? আজকে এটুকুই থাক, পরে করি অন্যদিন। থাকবি তো লেভেল টু, চতুর্থই? লেভেল হ্যাঁ। টুতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে রাখছি, কিন্তু তার আগে শোন, সবাই হুম, লেভেল 2 এর কোশ্চেনগুলো একটু অন্তত করার চেষ্টা করিস, হ্যাঁ, মানে খুব কঠিন না। যতক্ষণ নিজেরা না চেষ্টা করবি, আমি করালে কিচ্ছু হবে না। লেভেল 1 এবং লেভেল 1 এ যা শিখলি বেসিক শিখে নিয়েছিস, এবার
সেইগুলোকে কিভাবে অ্যাপ্লাই করবি সেটা হচ্ছে লেভেল 2। আমি তো ভাবছিলাম লেভেল 2টা শেষ করব, করবি না আর? না না, থাক আজকে থাক। তোরা পরের দিনে অন্তত লেভেল 2টাকে মানে দেখ, পুরোটা তো একবার রিভিশন দিবি, লেভেল 1 এবং আগের ফর্মুলাগুলো তো রিভিশন দিবি, লেভেল 2টা করে আসার চেষ্টা করি। যা হবে না আমি শুরু থেকে এবার করাবো, মানে 2 নম্বর কোশ্চেন থেকে সবগুলো করাবো, কিন্তু তোরা একবার চোখে দেখে আসিস, তাহলে জিনিসগুলো বুঝতে খুব সুবিধা হবে এবং ভালো গ্র্যাব করতে পারবি। বুঝতে পারলি? ওকে, তো চল, পরের দিন হয়তো অফলাইনেই দেখা হবে। ঠিক আছে। রাখলাম। হ্যাঁ।